সম্মানিত ভাই বন্ধুগণ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উপরে এবং তার আখলাকের উপরে, চরিত্রের উপরে আলোচনা উপস্থাপন করেছি। আজকে আমি আলোচনা করব নাস্তিকদের যে অন্যান্য প্রশ্ন আছে, যেমন ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, নারীকে ঠকাইছে, এই ধরনের বিভিন্ন উক্তি যে তারা করতেছে, এইগুলোর উপরে আমি আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসেন, নাস্তিকগণ নারীদেরকে নারীদের অন্তরের ভিতরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করার জন্য, বীজ ঢালার জন্য অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। তার মধ্যে যেমন একটা কথা বলে যে মুসলমানের খোদা নারীদেরকে মারতে বলেছে। এই কথা বলে নারীদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে, বীজ ঢেলে দেয় এবং নারীদেরকে ইসলামের বিরুদ্ধে উল্টো বোঝানোর চেষ্টা করে, বলে নারীদেরকে মুসলমানের খোদা মারতে বলেছে। আরেকটা হলো যেমন সম্পদ, বলে নারীদের সম্পদের মধ্যে অর্ধেক ভাগ দিয়েছে, ভাইয়ের অর্ধেক বোন। তারা বলে যে ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে থাকতে বলে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নত করে ফেলবো, এটা করার সুযোগ ইসলাম দেয় না। এই সমস্ত কথা বলে তারা নারীদের প্রতি মায়া কান্না কাঁদে, মায়া কান্না। তারা নারীদের প্রতি মায়া কান্না কাঁদে, বুঝাইতে চায় আমরা নারীদের খুব হিতাকাঙ্ক্ষী, তাদেরকে খুব বেশি ভালোবাসি, তাদের উন্নতি চাই, তাদের মঙ্গল চাই, এগুলো তারা বুঝাইতে চায়। আমার ভাইরা, তাদের এই সমস্ত কথাগুলোর মধ্যে 100% প্রতারণা রয়ে গেছে। আমার ভাইরা, 100% প্রতারণা। প্রতিটি কথার মধ্যে তারা বিষ লুকিয়ে রেখেছে, নারীদের জন্য বিষ লুকিয়ে রেখেছে। যদিও দেখা যাচ্ছে তারা ইসলামের বিরুদ্ধে এগুলা বলে, একে তো ইসলামের বিরুদ্ধে বলে নারীদেরকে ইসলামের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করতেছে, দ্বিতীয়ত প্রতিটি কথার মধ্যে তারা নারীদের বিরুদ্ধে, নারীদের জন্য বিষ লুকিয়ে রেখেছে। বিষ যেমন উপরে যদি মধু লেখে বোতলের মধ্যে বিষ রাখা হয়, ওইটা যেমন ক্ষতিকর, এই প্রতিটি কথাও নারীদের জন্য ঠিক তেমনই ক্ষতিকর। আমি একটু আলোচনা করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আগে একটি উদাহরণ দিই। এক লোক, একটা কাজের লোক কাজ করে, তাকে দেখে যে খুব ভালো কাজ করে, তো কাজের লোকটা কিভাবে আনা যায়? তখন তারে প্রপোজাল দিছে, তোমার মালিক তোমাকে কয় বেলা খাবার দেয়? কয় 3 বেলা খাবার দেয়। 3 বেলা খাবার দেয়। ও সেই সকালে, আবার সেই দুপুরে, আবার সেই রাত্রে তোমার মালিক তোমার 3 বার খাবার দেয়, আর আমি তোমারে খাবার দিব সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল। এখন লোকটা তো একটু চালাক চতুর কম, সে যে কি বলতেছে অতটুকু খেয়াল করে, কিন্তু ঘন ঘন বলতেছে ওইটাই খেয়াল করছে, সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল। সে করছে কি, ওই লোকের কাজ বাদ দিয়ে এই লোকের কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং কাজ শুরু করছে। কাজ শুরু করছে কিন্তু তাকে খেতে দেয় না। সকালে খাবার দিলে আর দুপুরে খাবার দেয় রাত্রে। একদিন যায়, 2 দিন যায়, তৃতীয় দিন সে বলেই ফেলছে যে আপনি তো আমাকে ঘন ঘন খাবার দিতে চাইছিলেন, কিন্তু এখন তো দেখি আপনি আমাকে দিনে মাত্র 2 বেলা খাবার দেন, আর মালিক তো আগে যার কাজ করছে সে আমাকে 3 বেলা খাবার দিছে। তখন সে তাকে বলছে, কেন, আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে খাবার দেবো সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল? আমি তো তোমার সকাল বিকাল খাবার দিতে আসি। তাইলে বুঝে কথার ভিতরে বাড়ি পেস, সে টান মারছে সেই সকাল, সেই দুপুর, সেই বিকাল, আর আমি তো সকাল বিকাল, সকাল বিকাল। আমার ভাইরা, আজকে নাস্তিকগণ নারীদেরকে এইভাবেই বোকা বানানোর জন্য চেষ্টা করতেছে।
এইভাবেই বোকা বানানোর জন্য চেষ্টা করতেছে। আসেন, তারা যে কথাগুলো বলে তাদের একটি একটি কথা আমি বিশ্লেষণ করি। এগুলা নারীদের জন্য ক্ষতিকর নাকি উপকার? তারা বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নারীদেরকে মারতে বলছে। এটা হলো তাদের একটি অভিযোগ। নারীদের প্রতি তারা মায়া কান্না। দেখো, যিনি খোদা, মুসলমানের খোদা, তিনি নারীদেরকে মারতে বলেছে। কিরকম তোমাদের সাথে আল্লাহ তাআলা শত্রুতা পোষণ করে তোমাদেরকে কত ছোট বানাইছে, তোমাদের প্রতি তার কত হিংসা, এইগুলা তারা বুঝাইতে চায়। আমার ভাইরা আসেন, এই যে নাস্তিকগণ নারীদেরকে ভুল বোঝানোর জন্য চেষ্টা করতেছে শুধু একটি মিথ্যা কথা দ্বারা। আমার ভাইরা, এই কথা আল্লাহ তাআলা বলছেন সত্য, কিন্তু এই কথার আগে যারা কয়টি কথা আল্লাহ তাআলা বলছেন এইগুলা কিন্তু নারীদের সামনে তুলে ধরে না। আর আগের কথা যদি আমি বলতে যাই, পিছের কথা যদি আমি বলতে যাই, তখন এই নাস্তিকগণ কি বলে জানেন? তখন তারা বলে যে কোরআনের কোন আয়াতের কথা বললেই বলবো কি যারা বুঝতে পারবেন না এটা আগের সাথে সম্পর্ক, এটা পিছের সাথে সম্পর্ক, এইগুলা বলবে। আরে ব্যাককলের দল, আগে পিছের এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা কি আলোচনা করতে সেটা দেখ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে? আয়াতের মধ্যে তুমি একটি শব্দ নিলে কেন? এর আগে যারা 2-3টি শব্দ আছে, ওই 2-3 শব্দ তুমি বাদ দিলে কেন? ওই 2-3 শব্দের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে সেটা তুমি বোঝার চেষ্টা করো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বাড়তে বলেছেন ঠিক আছে, কিন্তু তার আগে 4টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে আপনার স্ত্রীর প্রতি আপনি কোনো ধরনের জুলুম, অন্যায়, অবিচার করতে পারবেন না। আপনাকে ন্যায়পরায়ণ, ইনসাফগার হতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। আপনি তাকে খেতে দিবেন না, আপনি তাকে কাপড় চোপড় দিবেন না, আপনি তার উপর কাজের বোঝা ভারী করে রাখবেন, সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজের উপরে রাখবেন। আর এই সমস্ত কিছুর মধ্যে ত্রুটি হওয়ার কারণে সে কিছু বলতে পারবে না, তা হবে না। আপনি তার প্রতি ইনসাফ করতে হবে। তার খাবার, তার পোশাক, তার প্রসাধনী, তার কাজকর্মর বোঝা, এই সব কিছুর মধ্যে আপনাকে সামঞ্জস্যশীল হওয়া লাগবে। তা না করে আপনি সব কিছু তার উপরে জুলুম করবেন, আর স্ত্রী কিছু বললে পরে আপনি তার উপরে রেগে যাবেন, তাকে মারবেন। ইসলাম এটা কোথাও এলাও করে নাই, কোথাও না। আমি আপনাদেরকে দেখাইতেছি। আল্লাহ তাআলা এইখানে আগে বলেছেন কি, 1 নম্বর শর্ত হলো ইনসাফগার হওয়া লাগবে। 1 নম্বর কি হতে হবে? ইনসাফগার হওয়া লাগবে। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করে, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সকলেই রক্ষক, আর তোমাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিয়ামত দিন জিজ্ঞেস করা হবে। তোমার অধীনস্থ যারা আছে তাদের উপর তুমি রক্ষক, তাদের উপর তুমি কি আচরণ করছো সেটা জিজ্ঞেস করা হবে। তাহলে স্ত্রীর সাথে তার হক আদায় করছো কিনা তোমাকে জিজ্ঞেস করা হবে। ঠিক মতো তার খাবার, পোশাক দিয়েছো কিনা, তার উপরে কাজের বোঝা কতটুকু দিয়েছো, এসব কিছু তোমাকে জিজ্ঞেস করা হবে। কাজেই বেইনসাফি করার সুযোগ নাই। 2 নম্বর কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামতের দিন স্বামী স্ত্রীর ঝগড়া বা মামলা এটাকেই আগে উত্থাপন করা হবে হাসরের ময়দানে, আল্লাহর দরবারে। কি বুঝলেন? সহজ বিষয় যে আপনি স্ত্রীর উপর জুলুম করবেন, আর সেটা আল্লাহ তাআলা মাইনা নেবে, আল্লাহ রাসূল মাইনা নেবে। এইখানে কি কোরআন হাদিসে কোথাও এরকম বলা আছে? বলা নাই। আল্লাহু আকবার। তাদের সাথে কি করতে হবে? ইনসাফ পরায়ণ আচরণ করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেন, ফাইজুহুন্না। এই আয়াতের ভিতরে, যে আয়াতের ভিতরে মারার কথা উল্লেখ করেছেন, এই আয়াতের ভিতরে আগে বলতেছে ফাইজুহুন্না। কোন নারী যদি অবাধ্য হয় তাকে প্রথমে উপদেশ প্রদান করো। তুমি নিজে উপদেশ দিয়ে যদি কাজ না হয়, তাহলে যারা উপদেশ দিতে পারে, আলেম ওলামা, তারপরে মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়াল থেকে তাদের মাধ্যমে উপদেশ দেওয়া 1 নম্বর কাজ। আল্লাহ তাআলা আগেই মারতে বলেন, আগে বলে আগে উপদেশ দাও, আগে ইনসাফ করো, তারপরে উপদেশ দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর কি করো? বিছানা পৃথক করো। এতে যদি কাজ না হয়, কি করো? বিছানা পৃথক করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিছানা পৃথক এইটা একজন নারীর জন্য অত্যাধিক পরিমাণে কঠিন এবং ভারী বিষয়। তার কারণ সতী সাধবী নারী, তার স্বামী আরেক বিছানায় থাকবে, সে এক বিছানায় থাকবে, এটা সে বরদাস্ত করতে পারবে না। তখন সে কি করবে? বাধ্য হয়ে তার যে অবাধ্যতা এগুলো থেকে সে ফিরে আসবে। আমার ভাইরা, এতেও যদি কাজ না হয়, সে যদি তারপরে ফিরে না আসে, আল্লাহ তাআলা তখন বলতেছেন যে ওয়াদরিবু, তখন আল্লাহ তাআলা বলছেন ফাদরিবু হুন্না, তাকে প্রহার করো।
এই যে প্রহার করার কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখানে আবার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত আরোপ করেছেন। এই প্রহারের ভিতরে কিন্তু তার চেহারা আঘাত করা যাবে না, এই প্রহারের ভিতরে এমনভাবে তাকে প্রহার করা যাবে না যাতে তার শরীরে কোথাও দাগ হয়ে যায়। তার মানে কি, সেই প্রহারটা হবে একদম হালকা পাতলা চড়থাপড়, লাঠি দ্বারা পিঠে একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবেন। আল্লাহ তাআলা সেই কথাও বলেন না, ইসলাম সেটা সমর্থন করে না আমার ভাইরা। দ্বিতীয় কথা হলো যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মারতে বললেন, এটা কখন? এটা হলো ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণের আগে। আপনি যে ভয়ঙ্কর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, তাকে তালাক দিবেন, ওই সিদ্ধান্তের আগে আল্লাহ তাআলা বলেন যে তাকে মৃদু মারো। যদি মৃদু প্রহারের দ্বারা সে যদি ফিরে আসতেও তো পারে, এখানে তাকে মৃদু প্রহার করো। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলতেছেন চূড়ান্ত রায়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ তালাকের আগে। তো তালাকটা হলো সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে জীবনের শেষ চিকিৎসা করো, সেটা কি? মৃদু প্রহার করো। মৃদু প্রহার করেও যদি তার সাথে সংসার করা সম্ভব হয়, তাহলে তাকে কি করো না, তাকে তালাক দিয়ে দেওয়া। তাহলে তালাকটা হলো নারীদের জন্য সবচেয়ে কি ভয়ঙ্কর ক্ষতি। তালাকটা কি নারীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি। কাজের চূড়ান্ত সিদ্ধান্ত, কাজে চূড়ান্ত সিদ্ধান্ত, ভয়ঙ্কর চূড়ান্ত সিদ্ধান্তের আগে জীবনের শেষ চিকিৎসা করো। একটু তাকে প্রহার করে হলেও দেখো যদি সংসারটা টিকিয়ে রাখা যায়। আমার ভাইরা, এখন আমি আপনাকে বলবো, তাহলে এই যে নারীকে চালাতে মায়ের কথা বললেন, এই মায়েরটা কি মায়ের, নাকি সংসারটা টিকিয়ে রাখার কৌশল কোনটা বলেন তো? এটা মায়ের নয়, এটা হলো সংসার টিকিয়ে রাখার কৌশল। আর যে সংসার টিকে থাকে তাহলে কি হবে বলেন তো? সংসার টিকে থাকলে 100% নারীর জন্যই মঙ্গল বেশি হবে। আর সংসার যদি ভেঙে যায়, তালাক যদি পড়ে যায়, 100% একটা তালাকে নারীর ক্ষতি সবচেয়ে বেশি। তালাকে অবশ্যই অবশ্যই নারীর ক্ষতি বেশি। যখন একটা তালাক হবে, এই তালাকে নারীর ক্ষতি পুরুষের চাইতে কিছু হলেও বেশি হবে। তাহলে আল্লাহ পাক সেই ক্ষেত্রে গিয়ে নারীর যাতে ক্ষতি না হয়, এই কারণে আল্লাহ তাআলা বলতেছে সংসারটা কোনো মতে টিকিয়ে যদি রাখা যায়, জীবনের শেষ চিকিৎসা করো, সেটা হলো কি হালকা মৃদু প্রহার করে দেখো। এতেও যদি সম্ভব হয়, তাহলে আল্লাহ তাআলা আছে মারতে বললেন, এটা কি মায়ের নাকি কৌশল? এটা সংসার টিকে রাখার কৌশল, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আল্লাহ তাআলা মারতে বললেন, এই মায়েরটা কি মায়ের নাকি এটা আল্লাহ পাক নারীর পক্ষে বললেন? এটা কি নারীর বিপক্ষে বললেন নাকি নারীর পক্ষে বললেন? 100% নারীর পক্ষে বলছেন, কারণ এই সংসার টিকে থাকলে নারীর জন্য বেশি মঙ্গল। আমার ভাইরা, নাস্তিকগণ নারীদেরকে কিভাবে উল্টা বোঝায়, উল্টা বোঝায় না? কিরকম ভাবে উল্টা বোঝায়, মারতে বলছে। কিন্তু এইখানে যে আরো যে কি কি কথা আছে, তার ধারে কাছে যাব না। আমি যে আলোচনা করলাম, এখন নাস্তিকদের মুখ কি হবে, তিতা হয়ে যাবে। তারা বলবে কি, কোনো কথা বলতে গেলেই কোরআনের আগের আয়াত পরের আয়াত এই সে আনতে হবে। আরে মেয়ে, আগের আয়াত পরের আয়াত না, এক আয়াতের কথাই তো বললাম আমি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এগুলো বলছেন, আগে এইগুলো বলছেন, এইগুলো আগে বাইরে নাও, এইগুলো আগে করো, তারপরে লাস্ট। আর সেটাও যে বলছে, সেটাও আমি দেখাইলাম যে সেটা নারীর স্বার্থে আল্লাহ তাআলা বলছেন, নারীর মঙ্গলের জন্য আল্লাহ তাআলা বলছেন, নারীর পক্ষে আল্লাহ তাআলা বলছেন। প্রমাণ করলাম কি না? প্রমাণ। আমার ভাইরা, তারপরে আরো কথা আছে। ইসলাম নারীদেরকে কখনোই তাচ্ছিল্য করে না। ইসলামই কেবলমাত্র নারীদেরকে সম্মান প্রদর্শন করেছে। ইসলাম ইসলাম আমি সামনে আলোচনা করব, তো সেখানে প্রমাণ করে দেবো, দেখবেন। আসেন, এই যে মার, তুমি যে মারলা, এটাও কিন্তু আবার রাসূল মেনে নেয় নাই। আল্লাহ তাআলা তো বললেন নারীর স্বার্থে, কিন্তু রাসূল ঠিক মতো এটাকে আবার তিরস্কার করছেন। রাসূল কি করছেন? তিরস্কার করছেন এবং ঘৃণাও করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দিনে তুমি স্ত্রী গায়ে হাত তুললা, স্ত্রীকে মারলা, আবার রাত্রে সেই স্ত্রীকেই তোমার বিছানায় নিলা আর তার সাথে আনন্দ করলা, লজ্জা লাগে না? লজ্জা করা দরকার। দেখেন আল্লাহ রাসূল কিভাবে লজ্জা দিতেছে। কেন স্ত্রী গায়ে হাত তোলা? লজ্জা করা দরকার।
তাহলে কি ইসলামে নারীকে মারার কোনো সুযোগ আছে? মারার কোনো অনুমতি দিছে? অনুমতি দেয় নাই। যেটা দিছে সেটা কি? সেটা হলো সংসার টিকে রাখার জন্য, নারীর স্বার্থে, নারীর মঙ্গল কামনায়। কাজে সেটা কি নয়? মার নয়। আমার ভাইরা, আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। কি দ্বারা? বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। কাজে তাকে যদি একদম টাইট সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, কারণ ওটা বাঁকা হাড় তৈরি, একদম সোজা করতে গেলে ভেঙে যাবে। কাজে কি করতে হবে? সে বাঁকা হয়ে থাকবে, তাকে ওইটাকে হালকা সোজা করার চেষ্টা করবে, অর্থাৎ এইভাবেই তাকে নিয়ে সংসার চালিয়ে যেতে হবে। একদম স্ট্রেট করবা তাকে, তা করতে পারবে না। ওটা করতে গেলে সংসার ভেঙে যাবে। এই কারণে নারীরা একটু উল্টাপাল্টা করবেই, তাদেরকে ওইভাবে নিয়েই কোনো মতে ধমক দিয়ে, রাগ করে, চোখ রাঙিয়ে, বিছানা পৃথক করে, উপদেশ দিয়ে, বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে নিয়ে দুনিয়ার সংসার করে তোমাদেরকে যেতে হবে। এটার নাম হলো ইসলাম। আর নাস্তিকগণ ফুস করে এক কথা বলে দেয় নারীদেরকে, এই মারতে বলেছে, ব্যাক করে দল কথাকার, মারতে বলেছে। ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম, কোনো নাস্তিক মোরতাদ সেই সম্মান নারীদেরকে দিতে পারে নাই। আমি সামনে আলোচনা করব। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে তার যে শুধু দোষগুলো দেখতেছ, তার ভিতরে গুণ নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে দোষ এবং গুণ উভয়টাই আছে। কাজে তুমি তো খালি তার দোষগুলো দেখো কেন? তার তো গুণও আছে, গুণগুলোর দিকেও তাকাও। একটা মানুষের ভিতরে 10টা দোষ আছে, তার ভিতরে 3-4টা গুণও আছে। কাজে শুধু দোষের দিকে তাকিয়ে থাকে কেন? তার গুণও যে আছে সেই দিকে তাকিয়ে একটু সহ্য করে তাকে মেনে নিয়ে সংসারটা করে যাও। তাহলে কি নারীর পক্ষে বললেন কিনা? পক্ষে, সমস্ত বিষয়ে নারীর পক্ষে বলা হয়েছে। কোথাও নারীর বিপক্ষে কিছু বলে নারীকে ছোট করা হয় নাই, নারীকে তাচ্ছিল্য করা হয় নাই, নারীর কোথাও অধিকার ক্ষুণ্ণ করা হয় নাই। সব জায়গায় নারীকে পরিপূর্ণ মর্যাদা ইসলাম প্রদান করেছে।